দিবস কিন্তু আসছে কিভাবে সেই কথাটা যদি আমি বলি, যেমন আজকে ৮ মার্চ আমরা বলছি এটা আন্তর্জাতিক নারী দিবস। আচ্ছা, আরেকটা দিবস আছে আমরা এটা জানি, তার নাম হলো মে দিবস। এখানে আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস যেটাকে বলা হয়। মে দিবস এবং শ্রমিক দিবস একই সূত্রে গাঁথা। মে দিবসের যে আলোচনাটা 1886 সালে মে দিবস আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভে পুলিশ গুলি চালায়। এটা হলো 1886 সালের ঘটনা। আর আন্তর্জাতিক ভাবে নারীরা প্রথম লড়াই করে কিন্তু 1857 সালে। 1857 সালে বিশেষ করে যারা দর্জি শ্রমিক, দর্জি মানে হলো যারা কাপড় বানায় আর কি। এখন যে গার্মেন্টস আমরা দেখি না, এটার প্রাথমিক রূপ ছিল এই দর্জি। এখন আমাদের বাসা বাড়িতে দেখবেন অনেকে কাপড় বানায়। আমেরিকার এইরকম যারা দর্জি শ্রমিক ছিলেন, সেই দর্জি শ্রমিকরা তারা প্রথম তাদের কিছু দাবিতে, বিশেষ করে কারখানায় যখন কাজ করতে যেতেন, দেখা যেত যে একজন শ্রমিক, যেমন একজন চা শ্রমিক এখন 9টায় কাজে যান, 4টায় হয়তো ফিরেন, বা কারখানায় যারা কাজে যায় এরকম 8 ঘন্টা কাজ করে। কিন্তু তখন এরকম কোনো বিষয় ছিল না। নারী শ্রমিকরা কাজ করতেন কখনো 15 ঘন্টা, 16 ঘন্টা, এবং কারখানায় যেতেন। ওই যে একটু আগে এখানে একজন রিপা বাউরি বক্তব্য দিলেন, চা বাগানের কিছু দুঃখ গোষ্ঠীর কথা বললেন। ঠিক একইভাবে ওইখানে আমেরিকার ওই কারখানাগুলোতে কাজে যেতেন, 15 ঘন্টা কাজ করতেন, মজুরি পেতেন না সমান। একজন পুরুষ 15 ঘন্টা কাজ করলে যে পরিমাণ মজুরি পেতেন, একজন নারী পেতেন না। এবং কারখানার যে বিভিন্ন ধরনের মালিক, কারখানার যে বিভিন্ন ধরনের কর্মকর্তা, তারা নারীদেরকে নানাভাবে লাঞ্ছনা গঞ্জনা করতেন, নিপীড়ন করতেন। এর প্রতিবাদে প্রথম 1857 সালে নারীরা রাজপথে মিছিল করেন, এবং পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম ঘটনা নারীদের মিছিলে পুলিশ গুলি চালায়। আপনারা এখানে যারা চা শ্রমিকরা আছেন, 22 সালে যে চা শ্রমিক আন্দোলন হয়েছে, আপনারা সবাই এখানে মিছিলে ছিলেন, মিছিল করছেন। একই রকম ভাবে যে মিছিলটা ওই আমেরিকায় হয় 1857 সালে, সেই মিছিলে 8 তারিখ গুলি চালায়। শ্রমিকদের অধিকার তারা দিবে না। এই গুলি চালানোর পরে আরো 2 বছর যায়। যাওয়ার পরে ওখানকার যারা শ্রমিকরা, মহিলা শ্রমিকরা, তারা ঐক্যবদ্ধ হন, একটা ইউনিয়ন করেন। আমরা যেরকম চা শ্রমিক ফেডারেশন করি, একই রকম ভাবে ওইখানকার শ্রমিকরা তারা এরকম একটা সংগঠন করেন এবং ধীরে ধীরে সংগঠিত হতে থাকেন। আজকে যে সবাই আমরা এখানে ভোট দেই না, নারী শ্রমিকদের কোনো ভোট দেওয়ার অধিকার সেদিন ছিল না। ফলে তখন কারখানার কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা কাজ করতেন। তো এই শ্রমিকরা যে কাজ করতেন, দেখেন 57 সালের কথা বললাম, এর প্রায় 6-7 বছর বা 8 বছর পরে, 15 বছর 20 বছর পরে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা বিদ্রোহ করলো, এবং তখন শ্রমিক সংগঠনগুলা শ্রমিকদের যে শোষণ, লুণ্ঠন, এগুলার বিপরীতে লড়াই করা শুরু করলো। এবং সেই লড়াইটা সংগঠিত কারা করলো? সেই লড়াইটা কিন্তু সংগঠিত করলো যারা শ্রমিকদের মুক্তি চাইতো, যারা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা করত। এইরকম যারা আজকে আমরা যারা, যেমন আমাদের দলের নাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, ঠিক ওই সময় যারা সমাজতান্ত্রিক আন্দোলনটা চাইতো, তারা এই নারী শ্রমিকদের সংগঠিত করলো। এবং তাদের একজন নেতা ছিলেন ক্লারা জেটকিন। তিনি মানে এই শ্রমিকদের, নারী শ্রমিকদের সংগঠিত করা শুরু করলেন। এবং এর প্রেক্ষাপটে কি হলো, এক সময় নারীরা সংগঠিত হতে থাকলেন এবং ক্লারা জেটকিন প্রস্তাব করলেন গোটা বিশ্বের যত সমাজতান্ত্রিক সংগঠন আছে, তারা যাতে শ্রমজীবী নারীদের নিয়ে গোটা বিশ্বে কি করে নারী দিবসটা পালন করে। এবং এই নারী দিবসটা কিসের জন্য পালন করবে? নারীরা যাতে কাজকর্মে সমান অধিকার পান, কাজের যে পরিবেশ, যেখানে কাজ করেন সেখানে যাতে কোনো নিপীড়ন না হয়, এবং নারীরা যাতে ভোটাধিকার পান। এই কথা বলে ক্লারা জেটকিনরা এই লড়াইটা করলেন। এখন এই লড়াইয়ে, নারীদের লড়াইয়ে 2 ধরনের জিনিস চলে আসলো। যারা বড় লোক নারী, তারা এক ধরনের দাবি করলো, আর যারা শ্রমিক নারী,
তারা আরেক ধরনের দাবি করলো। তাহলে বড় লোক নারী যারা এসি রুমে বসে, যারা মালিক পর্যায়ে আছে, তারা বললো যে নারীদের সবকিছু দরকার নাই। আর ক্লারা জেটকিনরা যারা শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করতেন, তারা বললেন যে আমাদের ভোটাধিকার চাই, আমাদের সব কাজে মজুরি চাই, মানে যে কাজ করব তার পরিমাণ মজুরি চাই। আমরা এমন মজুরি চাই যে মজুরি দিয়ে আমাদের সন্তানদের আমরা স্কুল কলেজ এগুলোতে পাঠাতে পারবো। ফলে নারী দিবস আমরা যখন বলছি, নারী দিবসকে আজকে ওই টেলিভিশনে কিছু শিক্ষিত ভদ্র নারীরা কথা বলছেন এরকম জায়গায় চলে গেছে, কিন্তু নারী দিবসটা প্রকৃত অর্থে এই যে লড়াইটা লড়ছেন কিন্তু এই যে শ্রমজীবী নারীরা। এই শ্রমজীবী নারীদের নেতা ছিলেন ক্লারা জেটকিন, আরেকজন নেতা ছিলেন, উনি হলো জার্মানির, ওনার নাম হলো রোজা লুক্সেমবার্গ। উনিও নারীদের জন্য লড়াই করছিলেন, এবং এই লড়াই করতে করতে এক সময় হিটলারের নাম আপনারা সবাই শুনছেন। হিটলার তাকে কেন সে নারী শ্রমিকদের নিয়ে কথা বলবে, কেন শোষণ মুক্তির কথা বলবে, এই কারণে এই হিটলার রোজা লুক্সেমবার্গকে হত্যা করে ড্রেনে ফেলে রাখে, তার লাশ অনেক পরে পাওয়া যায়। তাহলে দেখেন এরকম একটা রক্তক্ষয়ী লড়াই এই শ্রমজীবী নারীরা করছে। ফলে আমি যে বলছিলাম শুরুতে, নারী দিবস আমরা এই চা বাগানে পালন করছি, কেন পালন করছি, আমাদের ছাত্র বন্ধুদেরও এটা বোঝা উচিত যে নারী দিবস শুধুমাত্র কিছু শিক্ষিত মানুষের না, যারা জীবনের কষ্ট করে বুঝেন, জীবন দিয়ে বুঝেন এই জীবন কত কষ্টের, সেই নারীদের জন্যই আসলে নারী দিবস। ফলে আমাদের নারী সংগঠন এখানে এই আয়োজন করেছে, এবং